স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। জি ভাই, দেখা জি যাচ্ছে ভাই। দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে ক্লাসটা হবে কি টপিকের উপরে? আপনার হচ্ছে টাইপস অফ এসইও। হ্যাঁ, টাইপস অফ এসইও। একটা ডক ফাইল ওপেন করি। টাইপস অফ কিওয়ার্ডস। হ্যাঁ, টাইপস অফ কিওয়ার্ডস ইন এসইও। আপনারা এখানে যারা আছেন তারা কি মানে এদের ভিতরে এমন কেউ আছেন যারা প্রিভিয়াসলি এসইও শিখছেন কোথা থেকে, বা এখন বর্তমানে এসইও নিয়ে কাজ করতেছেন? এরকম কেউ আছেন? মনে হয় নাই, নাকি? না ভাই, আমি ওরকম ভাবে না, আমি ইউটিউব দেখে মানে জাস্ট প্র্যাকটিস করি। আচ্ছা, আপনি বলছিলেন এই কথাটা যে এর আগে ফার্স্টের দিন। যাই হোক, মানে কেউই নাই, সবাই বিগিনার এখানে। তার মানে মানে এখানে সবাই বিগিনার, টুকটাক কাজ করে বা প্রিভিয়াসলি কোর্স করছেন, এমন কেউ নাই। ঠিক আছে, যদি থাকতেন আমি একটা প্রশ্ন করতাম আর কি, মানে এই বিষয় নিয়ে যে মানে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বা কিওয়ার্ড সম্পর্কে আসসালামু জানেন আলাইকুম। নাকি? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি একটা অফলাইনে ক্লাস করতেছি আর কি। কিওয়ার্ড রিসার্চ শেষ হয়েছে, আর ওয়ার্ডপ্রেসে আর কি ওয়েবসাইটে ঠিক অন আছে, পেজে। আপনি এখানে বলেন তো ভাই, কিওয়ার্ড মানে কিওয়ার্ডস কি, এটা আমাকে একটু বলেন তো। জি ভাই, কিওয়ার্ড হচ্ছে যে নির্দিষ্ট একটা শব্দ আর কি, যেটা নিয়ে হচ্ছে যে আর কি বায়ার হচ্ছে যে একটা কিওয়ার্ড দিয়ে দিবে, সেটা নিয়ে আর কি আমাদের রিসার্চ কাজ করা করতে লাগে। হবে, রিসার্চ করতে হবে। এটা জি কি জি। কিওয়ার্ড নাকি? মানুষ যা লিখে গুগলে সার্চ দেয় তাই কিওয়ার্ড। হ্যাঁ, ভাই ঠিক আমি আছে, এটা কিছু বলতে পারবো? আচ্ছা, ঠিক আছে ভাই। মনে করেন আমরা গুগলে যা লিখে সার্চ দিই, হ্যাঁ, সেটাই কিন্তু কিওয়ার্ড। জি জি জি। গুগলে আমরা যা লিখে সার্চ দিব সেটাই কিওয়ার্ড, একদম বাংলা অ্যান্সার। হ্যাঁ, তো টাইপস অফ, আজকে আমরা শিখবো টাইপস অফ কিওয়ার্ড। হ্যাঁ, টাইপস অফ কিওয়ার্ড ইন এসইও। এখন কিওয়ার্ডটা কি সেটা জানলাম। এখন টাইপস অফ কিওয়ার্ড, ফার্স্টে আমরা কিওয়ার্ডের টাইপস হচ্ছে অনেক রকম হয়। হ্যাঁ, অনেক ধরনের কিওয়ার্ড হয়ে থাকে। নির্দিষ্টভাবে বলা যায় না যে কিওয়ার্ডের টাইপস কয়টা। হ্যাঁ, 10টা 12টা না 20টা না 5টা, এভাবে আসলে অ্যান্সারটা প্রপার অ্যান্সার হয় না আর কি, যে কয়টা। তো অনেক ধরনের হয়, এটা হলো অ্যান্সার। এখন ফার্স্টের ধরন হচ্ছে সিট কিওয়ার্ড। হ্যাঁ, সরি, আমার কিবোর্ডের সমস্যা। সিট কিওয়ার্ড, সিট কিওয়ার্ড। ফার্স্টের টাইপ হচ্ছে সিট কিওয়ার্ড। সিট কিওয়ার্ডটা কি? সিট কিওয়ার্ডটা হচ্ছে মেইন কিওয়ার্ড। হ্যাঁ, সিট কিওয়ার্ড আর মেইন কিওয়ার্ড কিন্তু একই জিনিস। তো আমরা ধরেন একটা ওয়েবসাইটে যাই, স্টারটেক, একটা ওয়েবসাইটে যাই, ধরেন এই ওয়েবসাইটে আসছি। হ্যাঁ, ওয়েবসাইটে দেখেন অনেকগুলো মেনু আছে, সাব মেনু আছে। অনেকগুলো মেনু দেখতে পারতেছেন উপরে, দেখছেন? ডেস্কটপ, ল্যাপটপ, মনিটর, ইউপিএস, অনেকগুলো মেনু, এগুলো কিন্তু মেনু। হ্যাঁ, অ্যাক্সেসরিজ, গ্যাজেটস, গেমিং, টিভি, এই আপনার হচ্ছে অ্যাপ্লিয়েন্স। তো এগুলোর আন্ডারে আবার দেখেন গেমিং পিসি, হ্যাঁ, অ্যাপেল আইম্যাক, অ্যাপেল ম্যাক প্রো। আবার এখানে ফোনের আন্ডারে দেখেন অ্যাপেল, বিভিন্ন ধরনের ভিভো, ওপ্পো। এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। হ্যাঁ, মেন ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি। তো এখানে যেগুলো মেন ক্যাটাগরি দেখতেছেন, এর আন্ডারে সাব ক্যাটাগরি দেখতেছেন, এগুলো সবগুলোই কিন্তু আপনার সিট কিওয়ার্ডস বা মেইন কিওয়ার্ডস। মূলত আপনাদের এই সিট কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ডটা নিয়েই কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ডটা রিসার্চ মানে আপনার হচ্ছে প্রথমে আপনাদের কি করতে হয়? প্রথমে আপনাদের এই সিট কিওয়ার্ড চুজ করতে হয়। ক্লায়েন্ট অনেক সময় বলে দেয় যে ভাই আমার এই এই ক্যাটাগরির জন্য বা মানে আপনার হচ্ছে এই ক্যাটাগরি বা এই সিট কিওয়ার্ডটার জন্য আপনি কাজ করেন। এখন অনেক সময় না বলবে না আর কি। হ্যাঁ, অনেক সময় আপনাকে জাস্ট ওয়েবসাইটটা দিয়ে দিবে যে ভাই এই আমার ওয়েবসাইটটা নিয়ে তুমি কিওয়ার্ড 50টা কিওয়ার্ড রিসার্চ করো, এরকম বলে দিল। হ্যাঁ, এখন 50টা কিওয়ার্ড রিসার্চ করবেন এই ওয়েবসাইটের জন্য। এখন এই ওয়েবসাইটটা প্রথমে ওপেন করলেন, ওপেন করে এর মেন ক্যাটাগরি গুলো দেখবেন। তারপরে এর সাব ক্যাটাগরি গুলো দেখবেন। এর মেন ক্যাটাগরি ডেস্কটপটা তাহলে সিট কিওয়ার্ড। সো এই সিট কিওয়ার্ডটা শিটে তুলে ফেলবেন। তারপরে আম, এই যে সাব ক্যাটাগরি গুলো, গেমিং পিসি, তারপর হচ্ছে অ্যাপেল ম্যাক, এগুলো আবার তুলে ফেলবেন। এখানে যেগুলো আছে এগুলো আবার
সাব ক্যাটাগরি গুলো কিন্তু সিট কিওয়ার্ড বা মেন কিওয়ার্ড এগুলো কিন্তু তুলে ফেলবেন। তো এগুলো শিটে যখন তুলে ফেলবেন, তারপরে এই সিট কিওয়ার্ড ওয়ান বাই ওয়ান আপনার হচ্ছে এগুলো নিয়ে আবার কিওয়ার্ড রিসার্চ করবেন। ধরেন আমি শিটে একটা শিট ওপেন করি। তো এটা না, তো এটা কোথায় গেল? কিওয়ার্ড রিসার্চ। ধরেন এই ওয়েবসাইটের প্রথমে আমরা ক্লায়েন্ট আমাকে দিয়ে দিছে এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করো, 50টা কিওয়ার্ড রিসার্চ করে দাও। হ্যাঁ, ওয়েবসাইটটার জন্য 50টা কিওয়ার্ড রিসার্চ করো। তো সবার প্রথমে আপনি কি করবেন, এখানে দেখেন ডেস্কটপ, এটা মেন ক্যাটাগরি গুলো নামগুলো আপনার হচ্ছে শিটে তুলে ফেলবেন। হ্যাঁ, মেন ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি যেগুলো আছে এগুলো সবগুলোকে সিট ক্যাটাগরি, সিট কিওয়ার্ড বা মেন কিওয়ার্ড বলে। হ্যাঁ, এই মেন কিওয়ার্ড গুলো ধরে ধরে আমরা পরে যে আবার কিওয়ার্ড রিসার্চ করি বিভিন্ন ফ্রি টুলস, যেরকম আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে। তাছাড়া এইচরেফ এর আবার ফ্রি ভার্সনে আপনার হচ্ছে এটা আমরা করতে পারি। হ্যাঁ, গুগলে গিয়ে সার্চ দিবেন হচ্ছে এইচরেফ কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, তারপর হচ্ছে ফার্স্টে যে লিঙ্কটা আসবে ওইটা ওপেন করলে এখান থেকে আমরা ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। আচ্ছা, এখানে দেখেন, মনে করেন আপনারা প্রথমে শিটে এভাবেই করবেন, সিট কিওয়ার্ড। হ্যাঁ, সিট কিওয়ার্ড। তো এখানে এই ওয়েবসাইটের এখানে দেখেন ফোন, তারপর হচ্ছে ডেস্কটপ, টেবিল, এগুলো আপনার হচ্ছে, তারপর গ্যাজেট, টিভি। হ্যাঁ, এগুলো এখানে আপনারা হচ্ছে ই করে নেবেন, ফোন, তারপর হচ্ছে কি বললাম, টিভি, তারপর হচ্ছে এখানে কি দেখলাম আর, ডেস্কটপ, ডেস্কটপ। হ্যাঁ, তারপরে হচ্ছে কি কি দেখলাম, মনিটর, ইউপিএস, আর অনেকগুলো আছে, ট্যাবলেট, মনিটর, মনিটর, ট্যাবলেট। তো এইগুলো হচ্ছে মেন ক্যাটাগরি ছিল। এখন ফোনের আন্ডারে কি কি ছিল সেগুলো আমরা সাব ক্যাটাগরি গুলো কিন্তু তুলে ফেলবো। ফোনের আন্ডারে অ্যাপেল, স্যামসাং, তারপর হচ্ছে আপনার ভিভো, ওপ্পো, আপনার অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপ্পো, ভিভো, সরি, ভিভো, এভাবে আপনার হচ্ছে তুলে নিবেন। হ্যাঁ, তারপর এভাবে হচ্ছে আপনার টিভির আন্ডারে কি কি আছে, এলইডি টিভি, সরি, এলইডি স্মার্ট, অ্যান্ড্রয়েড টিভি, 4K টিভি, এগুলো আপনার হচ্ছে এখানে লিখে নেবেন। তো এভাবে লেখার পরে তারপর হচ্ছে এই সিট কিওয়ার্ডটা বা মেন কিওয়ার্ডটাকে কপি করবেন, কপি করে এইখানে এই যে এই কিওয়ার্ড রিসার্চ টুলে এখানে আসবেন, টার্গেটেড কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটটা যে কান্ট্রির হবে বা ক্লায়েন্ট বলে দিবে আমার টার্গেট কান্ট্রি কোনটা, তো সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরেন এখান থেকে আমাদের এইটা টার্গেটেড কান্ট্রি বাংলাদেশ। তো আমরা এখানে ফোন সিট কিওয়ার্ডটা দিয়ে দিছি কিন্তু। হ্যাঁ, সিট কিওয়ার্ডটা দিয়ে বাংলাদেশ সিলেক্ট করে ফাইন্ড কিওয়ার্ডস করে দেন এখান থেকে আমরা যে কিওয়ার্ড গুলো সাজেশনে পাবো ওইগুলো আমরা শিটে তুলবো। হ্যাঁ, ওইগুলো মানে আপনার হচ্ছে যখন 50টা কিওয়ার্ড বের করতে বলছে না, তো এখান থেকে ধরেন এই যে রিয়েলমি অল ফোন প্রাইস ইন বাংলাদেশ, হ্যাঁ, ভিভো অল ফোন, ওপ্পো অল ফোন প্রাইস ইন বাংলাদেশ। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আমরা শিটে তুলে ফেললাম। তো এই কিওয়ার্ড মানে মেন কিওয়ার্ডটা ছিল আমাদের ফোন বা সিট কিওয়ার্ড বা মেন কিওয়ার্ড। হ্যাঁ, তো এই ওয়েবসাইটের মেন ক্যাটাগরি বা সাব ক্যাটাগরিটাই হচ্ছে আমাদের সিট কিওয়ার্ড। আবার অনেক সময় এটাও হতে পারে যে নির্দিষ্ট একটা প্রোডাক্ট, ধরেন আমরা হচ্ছে ফোনের এখানে গেলাম, ফোনের এখানে মনে করেন অ্যাপেলের এখানে যাই, এখন এখান থেকে আইফোন 15 প্রো এটাই গেলাম, এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমরা ওপেন করি। তো এইখান থেকে দেখেন এটা কিন্তু ফোনের মেন ক্যাটাগরি ফোন, তার আন্ডারে সাব ক্যাটাগরি অ্যাপেল।
তারপরে এই অ্যাপেলের আন্ডারে এইটা একটা প্রোডাক্ট, হ্যাঁ, আইফোন 15 প্রো। তো এইটা আইফোন 15 প্রো এইটুকু একটা, সরি, হ্যাঁ, আইফোন 15 প্রো এটাও কিন্তু আবার সিট কিওয়ার্ড, এটাও কিন্তু আবার সিট কিওয়ার্ড হইতে পারে। এইটাকে আমরা এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে প্রোডাক্টের নাম, অনেক সময় সিট ক্যাটাগরি হয়, সিট কিওয়ার্ড হয়, হ্যাঁ, যেমন আইফোন 14, আইফোন 15, হ্যাঁ, আপনার হচ্ছে শাওমির কোনো ফোনের মডেল, ওইটা একটা সিট কিওয়ার্ড হইতে পারে। সো আমরা এখান থেকে যদি আইফোন 15 প্রো দিয়ে তারপর ফাইন্ড কিওয়ার্ড দিই, দেখেন আমাদের অনেক কিওয়ার্ড দিবে, সাজেস্ট করবে। শুধুমাত্র আইফোন 15 দিয়েও আমরা কিন্তু এটা ফাইন্ড কিওয়ার্ডস দিতে পারতাম, তাহলে আইফোন 15টাও আমাদের শুধু ওই আইফোন 15টাও সিট কিওয়ার্ড। দেখেন অ্যাপল আইফোন 15 প্রো ম্যাক্স, এটা আমরা এইখান থেকে যেগুলো সাজেশন পাবো, এখান থেকে আমরা ওই কিওয়ার্ড কিছু কিছু কিওয়ার্ড নিয়ে শিটে তুলে ফেলবো, হ্যাঁ, তুলে তারপরে ক্লায়েন্টকে দিয়ে দিব। তো সিট কিওয়ার্ডটা মূলত এটাই যে সিট কিওয়ার্ডটা হচ্ছে মেইন কিওয়ার্ড, যেটাকে নিয়ে আমরা পরে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করি, হ্যাঁ, যেটাকে যেটা যেটার উপর বেস করে আমরা অনেকগুলো কিওয়ার্ডের সাজেশন পাই, সেটা আমরা সেটা আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করি, হ্যাঁ, পরে। তো এই হচ্ছে সিট কিওয়ার্ড, ওই যে মেন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ওইগুলো সিট কিওয়ার্ড, হ্যাঁ। তো এই গেল সিট কিওয়ার্ডটা। Welcome to my free keyword. তারপর হচ্ছে Welcome to my free keyword research course for 2023. I'm going to go over a lot of different ways to do keyword research, whether you're trying to do keyword research for a website. মাসুদুল ইসলাম ভাই, ভালো লাগতেছে না ক্লাস করতে? এটা রিমুভ করে দিই আপনাকে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, হ্যাঁ। সেকেন্ড টাইপ অফ কিওয়ার্ড হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড, ঠিক আছে। ইনফরমেশনাল কিওয়ার্ড, হোয়াট ইজ ইনফরমেশনাল কিওয়ার্ড? ইনফরমেশনাল কিওয়ার্ড হচ্ছে আমরা গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ দিই কোনো কিছু জানার জন্য, হ্যাঁ, যেমন হচ্ছে WS টাইপ কোশ্চিন বলতে পারেন, হ্যাঁ, কোশ্চিন টাইপ কিওয়ার্ড গুলো বা কোয়ারি, হ্যাঁ, গুগলে আমরা কোনো কিছু লিখে সার্চ দিই, সেটাকে কিওয়ার্ড বলে, আবার কোয়ারি বলে, হ্যাঁ, সার্চ কোয়ারি বলে। তো আমরা গুগলে ধরেন লিখে সার্চ দিলাম হুইচ ক্যামেরা, এই কিওয়ার্ডের ইন্টেন্টটা কি, এই কিওয়ার্ডের সার্চ কোয়ারির মাধ্যমে এখানে কি জানতে চাচ্ছে, একটা বিষয় সম্পর্কে বিষয় কি জবাব, WS টাইপ কোশ্চেন। সো এটাও কিন্তু তাহলে আমাদের হচ্ছে একটা ইনফরমেশন, হ্যাঁ, হুইচ, হোয়াট, হ্যাঁ, তারপর হচ্ছে হাউ, হোম, হোয়েন এভার, এই টাইপের, এইটা দিয়ে এইসব কিওয়ার্ড দিয়ে শুরু হলে সেই এইসব ওয়ার্ড দিয়ে শুরু হওয়া কিওয়ার্ড গুলো কিন্তু আমাদের ইনফরমেশনাল কিওয়ার্ড। তাছাড়া যদি আমি উইদাউট WH টাইপ আপনার হচ্ছে কিওয়ার্ড একটা এখানে লিখি, ইনফরমেশনাল শুধু যে WH টাইপের হয় তা না, WH টাইপ ছাড়াও আপনার হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড হয়, যেমন এখানে যদি আমরা সার্চ দিই টাইপস অফ কিওয়ার্ড ইন এসইও, এখানে যদি সার্চ দিই দেখেন এটা কিন্তু একটা ইনফরমেশনাল কিওয়ার্ড, তাই না? মানুষ এটা লিখে সার্চ দিছে কিন্তু মানে কোনো তথ্য পাওয়ার জন্য বা কোনো ইনফরমেশন জানার জন্য, এই জন্য এটা ইনফরমেশনাল কিওয়ার্ড, হ্যাঁ। তারপর এখানে দেখতেছেন আরো আছে হাউ মেনি টাইপস অফ কিওয়ার্ডস ইন এসইও, এটাও ইনফরমেশনাল, WH আছে, হ্যাঁ, কোশ্চেন টাইপ। সো আপনার হচ্ছে এগুলো আর কি আপনার ইনফরমেশনাল। যদি আমরা গুগলে কোনো কিছু সার্চ, হ্যাঁ, কোনো ইনফরমেশন জানতে চাই, তাহলে সেটা হয়ে যাবে ইনফরমেশনাল কিওয়ার্ড। মানে গুগলে আমরা কোনো কিছু যখন টাইপ করে ইনফরমেশন চাই, জানতে চাই, তথ্য জানতে চাই, তথ্য পাইতে চাই, ওই কিওয়ার্ড যেটা লিখে সার্চ দিছে ওই কিওয়ার্ডটা হয়ে যাবে ইনফরমেশনাল কিওয়ার্ড। তারপর হচ্ছে আপনার নেক্সট হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড, হ্যাঁ, কমার্শিয়াল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড। হোয়াট ইজ কমার্শিয়াল কিওয়ার্ড? হ্যাঁ, এসইওর ভিতরে কমার্শিয়াল কিওয়ার্ড হচ্ছে আমরা যখন গুগলে আপনার কোনো কিছু সার্চ দিই কেনাকাটার জন্য, হ্যাঁ, কেনার জন্য, পারচেস করার জন্য, হ্যাঁ, বা কোনো কিছু দাম দাম জানার জন্য আমরা কোনো কিছু লিখে সার্চ দিই, হ্যাঁ, যে কোনো একটা প্রোডাক্টের দাম কত, হ্যাঁ, ধরেন আমরা এই যে অ্যাপেল অ্যাপেল আইফোন 14 প্রাইস ইন বাংলাদেশ
14 Pro Max প্রাইস ইন বাংলাদেশ, এটা আমরা একটা প্রোডাক্টের দাম জানতে চাচ্ছি, বা এরকম যদি হতো যে বাই হচ্ছে আমাদের কিওয়ার্ডের ভিতরে যদি এরকম থাকে যে বাইং ইন্টেন্টটা বোঝায়, হ্যাঁ, কেনা মানে এরকম হয় যে কিওয়ার্ডের মাধ্যমে কিনতে চাচ্ছি এই ইন্টেন্টটা, তাহলে সেই কিওয়ার্ড গুলোকে আমরা কমার্শিয়াল কিওয়ার্ড বলবো। ঠিক আছে, কমার্শিয়াল কিওয়ার্ড হচ্ছে বাইং ইন্টেন্ট থাকতে হবে, মানে আপনার হচ্ছে কিওয়ার্ডের ভিতরে আপনারা এই ওয়ার্ডটা যদি এই ওয়ার্ড গুলো পান, বাই, প্রাইস, কস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার চিপ, তারপর হচ্ছে এই ধরনের, বা এটা যদি হয় আন্ডার $100, আন্ডার $15,000, আন্ডার টাকা, ডলার, এইগুলো যদি ইনক্লুড থাকে ওই আপনার হচ্ছে কিওয়ার্ডের ভিতরে, সেটাও কমার্শিয়াল কিওয়ার্ড হিসেবে ধরা হয়, হ্যাঁ। তাহলে তারপর হচ্ছে আপনার তারপরে টাইপ কমার্শিয়াল বানানটা হচ্ছে এইভাবে হবে, ডবল এম ই, ঠিক আছে। এটা হচ্ছে তারপরে টাইপ অফ কিওয়ার্ডস হচ্ছে লং টেইল, লং টেইল কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড। হোয়াট ইজ লং টেইল কিওয়ার্ড? লং টেইল কিওয়ার্ডটা হচ্ছে যেই কিওয়ার্ড গুলো আপনার হচ্ছে 3 ওয়ার্ডের বেশি হয়, হ্যাঁ। আমরা গুগলে যে কিওয়ার্ড গুলো সার্চ দিচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে 3 ওয়ার্ডের অধিক, তাই না? 4 ওয়ার্ড আছে, এটা যদি 3 ওয়ার্ড হইতো তাহলে এটা শর্ট টেল হইতো, হ্যাঁ। 3 ওয়ার্ড হইলে কিন্তু 3 ওয়ার্ড, 4 ওয়ার্ডের কম, লেস দেন 4 ওয়ার্ড হইলে আপনার সেটা লং শর্ট টেল, আর 3 ওয়ার্ডের বেশি হইলে সেটা হচ্ছে লং টেল, 4, 5, 6 ওয়ার্ডে হইলে সেটা হচ্ছে হয়ে যায় লং টেল কিওয়ার্ড। তো আমরা হচ্ছে এসইও যখন করব লং টেল কিওয়ার্ডের উপর গুরুত্ব দিব, লং টেল কিওয়ার্ড গুলো দ্রুত র্যাঙ্ক হয়, হ্যাঁ। আমরা কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবো, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব লং টেল কিওয়ার্ড গুলো রিসার্চ করব, লং টেল কিওয়ার্ড যেগুলো 4, 5, 6 ওয়ার্ড এর কিওয়ার্ড গুলো হয় সেগুলো নিয়ে কাজ করব, আর শর্ট টেল কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব না। শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে কোনগুলা 3 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো হয়ে থাকে, 2-3 ওয়ার্ডের, হ্যাঁ, ওইগুলো আসলে র্যাঙ্ক করা খুব কঠিন, হ্যাঁ। শর্ট টেল, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, তারপর হচ্ছে আহ তাহলে এখানে গেছে কয়টা, 5টা টাইপ অফ কিওয়ার্ড, আর আরো আছে কিছু টাইপ আছে এভারগ্রিন, হ্যাঁ। এভারগ্রিন টাইপ অফ কিওয়ার্ড আছে, এভারগ্রিন, এভারগ্রিন, এভারগ্রিন কিওয়ার্ড। হোয়াট ইজ এভারগ্রিন কিওয়ার্ড? এভারগ্রিন কিওয়ার্ডটা হচ্ছে যেসব কিওয়ার্ড লিখে সার্চ দিলে মানে আপনার হচ্ছে রেজাল্টটা এভারগ্রিন হয়, হ্যাঁ, ফ্ল্যাকচুয়েট করে না, নন ফ্ল্যাকচুয়েট রেজাল্ট পাওয়া যায়, মানে চিরন্তন সত্য টাইপের রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, যেরকম আপনার এখানে যদি লেখেন যে আপনার কি লেখা যায়, এভারগ্রিন কি হইতে পারে, হোয়াট ইজ দ্য নেম অফ বাংলাদেশ প্রেসিডেন্ট 2024, বা মানে আহ, এটা কিন্তু এভারগ্রিন হয়, হ্যাঁ। এটা হচ্ছে, এটা কিন্তু হু ইজ দ্য নেশনস ফাদার অফ বাংলাদেশ, এইটা এভারগ্রিন হয় ভাই। হ্যাঁ, ঠিক আছে, হু ইজ দ্য নেশন ফাদার অফ বাংলাদেশ, এটা কিন্তু চিরন্তন সত্য, এটা কি চেঞ্জ হবে কোনোদিন যে শেখ মুজিব বাংলাদেশের আপনার হচ্ছে কি বলে বাংলাদেশের জাতির পিতা, কি চেঞ্জ হবে? না, ওইটা চেঞ্জ হবে না। না ভাই, এটা চেঞ্জ হবে না। বা এটা তো চেঞ্জ হবে না, এভারগ্রিন চিরন্তন সত্য যেগুলো, হ্যাঁ। এটা কিন্তু এই মানে এখানে যদি আমি সার্চ দিই যে হু ইজ দ্য ফাদার অফ নেশন অফ বাংলাদেশ, তো আপনার হচ্ছে হু ইজ, সরি, এখানে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে কিন্তু শেখ মুজিবুর রহমানই আসবে, ওইটা কিন্তু অন্য নাম আসবে না, তাই না? তো এটা একটা এভারগ্রিন কিওয়ার্ড, ঠিক আছে। তার কেউ যদি সেভেন বা ওয়ান্ডার্স এর এটা উপরে এটা সার্চ করে সেটা কি মানে এভারগ্রিন কিওয়ার্ড হবে? হু ইজ দ্য, জি, হ্যালো, কি বললেন?
বলছিলাম যে কেউ যদি সেভেন ওয়ান্ডার্স এর উপরে ধরেন সার্চ করে, যেমন তাজমহল বা এরকম কিছু, সেটা কি মানে ইয়ে এভারগ্রিন কিওয়ার্ড এর পর্যায়ে হবে নাকি? সেভেন ওয়ান্ডার্স। সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এটা ও বলে হ্যাঁ এটা হ্যাঁ, এভারগ্রিন, হ্যাঁ এটা কি এভারগ্রিন হ্যাঁ কিওয়ার্ড এটা হবে? এভারগ্রিন, এটা এভারগ্রিন, হ্যাঁ এটা এভারগ্রিনই হবে, আচ্ছা এভারগ্রিন আচ্ছা, কিওয়ার্ড। এই জানতে চাচ্ছি। হচ্ছে আপনার হু ইজ দ্য প্রফিট অফ মুসলিম, এটা তো অবশ্যই এভারগ্রিন হবে, হ্যাঁ এগুলো হচ্ছে এভারগ্রিন। তারপরে এখানে যদি লেখেন যে আপনার হচ্ছে হাউ টু হাউ টু হাউ টু হাউ টু চেঞ্জ ওয়াইফাই পাসওয়ার্ড, হাউ টু এই ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ হয়, এটাও একটা এভারগ্রিন, বুঝতে পারছেন? এটাও কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করার, এটাও একটা এভারগ্রিন কিওয়ার্ড হইতে পারে। সো তো এভারগ্রিন হচ্ছে এগুলাই আর কি, হ্যাঁ এভারগ্রিন মানে হাউ কিওয়ার্ড। টু চেঞ্জ পাসওয়ার্ড, এটা তো ইনফরমেশনাল না, তথ্য জানার জন্য। এটা ইনফরমেশনাল প্লাস এভারগ্রিন, কারণ ও হ্যাঁ। আপনার পাসওয়ার্ড চেঞ্জের সিস্টেম তো আর আপনার পরিবর্তন হবে না, তাই না? যেগুলোর হচ্ছে আপনার অপরিবর্তনশীল রেজাল্ট, অপরিবর্তনশীল আপনার হচ্ছে আপনার কোনো কিছু লিখে সার্চ দিলেন, সেটা রেজাল্ট যদি অপরিবর্তনশীল হয়, সেটাই আপনারা এভারগ্রিন হয়ে যাবে, সেটা বুঝতে পারছেন? আপডেট হবে না সেটা বিষয়টা, সেটা হচ্ছে আপনার এভারগ্রিন হবে। এভারগ্রিন কিওয়ার্ড আমরা কিছু এক্সাম্পল যদি এখানে দেখি, হ্যাঁ এই দেখেন হাউ টু টাইপ গাইডস, হ্যাঁ বললাম না হাউ টু ইটস যাই, বা টিউটোরিয়ালস, হাউ টু মেক ওয়ার্ডপ্রেস সাইটস, বা হাউ টু, তারপর হচ্ছে টিউটোরিয়ালস, টেস্টিমোনিয়ালস, ইন্ডাস্ট্রি রিসোর্সেস, হ্যাঁ তারপরে হচ্ছে হিস্ট্রি মানে আপনার ইতিহাস কোনোদিন চেঞ্জ হয়? ইতিহাস তো চেঞ্জ হবে না, তাই না? যে ইতিহাস হয়ে গেছে সেটা তো আনচেঞ্জেবল, তো ওইটা হচ্ছে অপরিবর্তনশীল, ইতিহাস তো অপরিবর্তনশীল। সো এখানে যদি কেউ লিখে সার্চ দেয় হিস্টোরি অফ আর্কিমিডিস, বা হিস্টোরি অফ কোনো আপনার হিস্টোরি অফ বাংলাদেশ, এটা কি চেঞ্জ হবে? হিস্টোরি চেঞ্জ হবে না। তো এটা এটা একটা এভারগ্রিন, আপনার হচ্ছে 1952। এভারগ্রিন কেন বলেন তো? এটা হচ্ছে আপনার আনচেঞ্জেবল রেজাল্ট আসবে, মানে এটা অতীতে ঘটছে, এগুলো লিখে আমরা গুগলে সার্চ দিলে অতীতে ঘটে গেছে, চিরন্তন সত্য, হ্যাঁ এই রেজাল্ট গুলো আপনার হচ্ছে। বা আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেগুলো মানুষ সারা জীবন, এভারগ্রিন হচ্ছে যেটা সারা জীবন মানুষ সার্চ দিবে, হ্যাঁ এবং সার্চ দিয়ে রেজাল্ট একই পাবে, ওইটাও ঠিক আছে যে রেজাল্টটাও আপনার হচ্ছে একই পাবে, রেজাল্ট তো আর চেঞ্জ হবে না, হ্যাঁ ওই এভারগ্রিন কিওয়ার্ডের জন্য কেউ কি সার্চ দিলে রেজাল্টটা তো অপরিবর্তনশীলই হবে, হ্যাঁ আপনার তাছাড়া এবং সারা জীবন মানুষ এটা সার্চ দিবে, তাই না? দেখুন এখন থেকে মনে করেন 100 বছর পরে আমাদের মনে করেন 100 বছর পরেও মানুষ এই কিওয়ার্ড লিখে সার্চ দিবে না? ইতিহাস জানতে চাইবে না, বাংলাদেশের ইতিহাস। সো দেখেন সারা জীবনে এই বিষয় নিয়ে মানুষের একটা জানার আগ্রহ থাকবে, ঠিক আছে? যে হিস্টোরি অফ 1971, 1971 সালের হিস্ট্রি কি ছিল, হ্যাঁ আমরা তো এখন বইয়ে পড়ি, কয়েক বছর পরে, কয়েক দশক পরে বই থাকবে না, তখন এতে গুগল এসে এসেই পড়াশোনা করবে মানুষ, মানে বই মানে এখনকার ছেলেমেয়েরা তো অনেক অ্যাডভান্স, বাচ্চা কাচ্চারা সবকিছু গুগলে সার্চ দেয়, হিস্টোরি অফ বাংলাদেশ, হ্যাঁ গুগলে এসে সার্চ দিবে, এটাও একটা এভারগ্রিন কিওয়ার্ড। আজ থেকে 100 বছর পরে 71 ওয়ার অফ বাংলাদেশ, এটাও কিন্তু আবার এই দেখেন এটাও এভারগ্রিন, কারণ এটা 100 বছর পরেও মানুষ জানতে চাইবে এই সম্পর্কে, হ্যাঁ। তারপরে টাইপের কিওয়ার্ড হচ্ছে প্রোডাক্ট কিওয়ার্ডস, হ্যাঁ তারপরে হচ্ছে প্রোডাক্ট কিওয়ার্ডস, প্রোডাক্ট প্রোডাক্ট কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো সার্চ দিলে মনে করেন আমরা গুগলে গিয়ে যদি এরকম সার্চ দিই যে কোনো প্রোডাক্টের নাম ধরে সার্চ দিই, হ্যাঁ কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ দিই, বা এরকম একটু আগে আমরা একটা কিওয়ার্ড লিখছিলাম অ্যাপেল আইফোন প্রাইস, ওইটাও কিন্তু একটা প্রোডাক্ট, অ্যাপেল আইফোন 14 প্রো ম্যাক্স প্রাইস, এটাও কিন্তু একটা প্রোডাক্ট কিওয়ার্ড, কারণ এখানে অ্যাপেল আইফোন 14 প্রো, এটা কিন্তু একটা প্রোডাক্টের নাম না? তারপর হচ্ছে মানে কিওয়ার্ডের ভিতর যদি আপনারা প্রোডাক্ট পান, শুধু মানে এখানে প্রোডাক্টের নাম আছে, ক্যামেরাস, বেস্ট ক্যামেরা, এটাও একটা প্রোডাক্ট ক্যামেরা। তারপরে ফোকাস কিওয়ার্ড,
কিওয়ার্ড করি, হ্যাঁ, আমরা যখন অন পেজ এসইও করি, হ্যাঁ, কোনো একটা পোস্টের পেজের অন পেজ এসইও করি, তখন আমাদের ফোকাস কিওয়ার্ড সেট আপ করতে হয়, হ্যাঁ। আমরা বিভিন্ন প্লাগইন দিয়ে করতে পারি, ইয়োস্ট বা র্যাঙ্ক ম্যাথ, হ্যাঁ। তো ওইখানে আমরা আমাদের মেন কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ড হিসেবে ওই টুলসের ওইখানে একটা অপশন থাকে ফোকাস কিওয়ার্ড, ওইখানে আমাদের মেন কিওয়ার্ডটা বসাইতে হয়, হ্যাঁ, এর মাধ্যমে তো মনে করেন এই টুলস এর মাধ্যমে আমরা এই কিওয়ার্ডটা আমরা হচ্ছে এক্সেল শিটে তুলে ক্লায়েন্টকে দিলাম, তারপরে ক্লায়েন্ট করলো কি এই কিওয়ার্ডটার জন্য একটা কন্টেন্ট লিখলো, হ্যাঁ, এইটা হচ্ছে ওই কন্টেন্টের মেন কিওয়ার্ড, বুঝতে পারছেন? এই কিওয়ার্ডটার জন্য ক্লায়েন্ট একটা কন্টেন্ট লিখলো, কন্টেন্ট লিখে পাবলিশ করলো, ওই কন্টেন্টের মেন কিওয়ার্ড হচ্ছে এটা। তো ধরেন এই মেন কিওয়ার্ডটাকেই আমরা ওই কন্টেন্টের যখন পাবলিশ করব তখন হচ্ছে ওই প্লাগইনস আছে, র্যাঙ্ক ম্যাথ প্লাগইন বা ইয়োস্ট প্লাগইনের ওইখানে ফোকাস কিওয়ার্ড নামে একটা অপশন থাকে, ওইখানে আমাদের এটা দিয়ে দিতে হয়। মেন কিওয়ার্ডটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড, হ্যাঁ। ধরেন এই যে আমি দেখাই, পোস্টে গেলাম, যে কোনো একটা পোস্ট আমরা এডিটে যাব, আমার এখানে করা আছে, র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা অ্যাড করা আছে, হ্যাঁ। তো এখানে দেখবেন আমরা এখন ফোকাস কিওয়ার্ডের ওই অপশনটা দেখবো, এখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা মেন কিওয়ার্ডটা বসাই দিতে হয় আর কি। মেন কিওয়ার্ড কোনটা, এই যে কিওয়ার্ড রিসার্চ করলাম টুলস এর মাধ্যমে, তারপর ক্লায়েন্টকে দিয়ে দিলাম, ক্লায়েন্ট ওইটা নিয়ে আর্টিকেল লিখলো, কোথায় অপশনটা, এই দেখেন ফোকাস কিওয়ার্ড নিকন ভার্সেস ক্যানন, দেখছেন? এই যে এখানে দিয়ে দিতে হয় ফোকাস কিওয়ার্ডের, এখানে আমাদের মেন কিওয়ার্ডটা দিয়ে দিতে হয়। তো এই গেল ফোকাস কিওয়ার্ড। তারপরে হচ্ছে লোকেশনাল কিওয়ার্ড বা মানে লোকাল এবং লোকেশনাল কিওয়ার্ড, এটা সেম, অলমোস্ট সেম। লোকেশনাল কিওয়ার্ড মানে যেসব কিওয়ার্ডের ভিতরে আপনার লোকেশন থাকে, হ্যাঁ, যেরকম আমি যদি এখানে লিখি ক্লোথিং শপ ইন ঢাকা, ক্লোথিং শপ ইন ঢাকা, ঢাকা কথাটা আছে, হ্যাঁ, এটা লোকেশনের নাম আছে, তাহলে কিন্তু এটা একটা লোকেশনাল কিওয়ার্ড হয়ে যায়, হ্যাঁ। এটা সার্চ দিলে বিভিন্ন লোকেশন দেখাচ্ছে, দেখছেন গুগল ম্যাপের রেজাল্ট দেখাচ্ছে, এটাই হচ্ছে লোকেশনাল কিওয়ার্ড। তারপর লোকাল কিওয়ার্ড, লোকাল কিওয়ার্ড, লোকাল কিওয়ার্ড ধরেন আমরা গুগলে লিখে অনেক সময় সার্চ দিই না যে আপনার সেলুন নিয়ার মি, সেলুন নিয়ার মি, লাস্টে দেখেন নিয়ার মি কথাটা আছে, হ্যাঁ, লাস্টে কিন্তু নিয়ার মি কথাটা আছে, এই দেখেন নিয়ার মি, এটা সার্চ দিলাম, অনেক রেজাল্ট আসলো আমার কাছে, হাতের কাছে নিয়ার মি একটা লিখে দিয়ে সার্চ দিলাম, নিয়ার মি, সেগুলো হবে লোকাল কিওয়ার্ডস, হ্যাঁ, লোকাল কিওয়ার্ডস। তারপরে এখানে যদি হয় জুয়েলারি শপ ইন ঢাকা, জুয়েলারি শপ ইন ধানমন্ডি, মিরপুর অমুক জায়গা, বা জুয়েলারি শপ নিয়ার মি, এইগুলো যদি হয় তাহলে কিন্তু লোকাল কিওয়ার্ড, সেগুলো হবে লোকাল কিওয়ার্ড, হ্যাঁ। আমরা লোকাল এসইও করি তখন আমরা লোকাল কিওয়ার্ড রিসার্চ করি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আর কি কি আছে, ব্র্যান্ডেড কিওয়ার্ড, ব্র্যান্ড কিওয়ার্ড বা ব্র্যান্ডেড কিওয়ার্ড, ব্র্যান্ডেড কিওয়ার্ড, ব্র্যান্ডেড কিওয়ার্ড হচ্ছে কোনো ব্র্যান্ডের নাম ধরে আমরা যখন গুগলে গিয়ে সার্চ করি, দেখেন ওয়ালটন, ওয়ালটন লিখে সার্চ দিলাম, এটা কিন্তু একটা ব্র্যান্ড কিওয়ার্ড, ঠিক আছে, কারণ ওয়ালটন একটা ব্র্যান্ড না। তারপর আপনি এখানে লিখে সার্চ দেন গুচি, ওটা কিন্তু একটা ব্র্যান্ড। বা আপনার যদি এখানে করেন কোনো পার্সনের ব্র্যান্ড শুধুমাত্র, এখানে যদি আপনারা শাহরুখ খান লিখে সার্চ দেন তাহলে কিন্তু এটা একটা ব্র্যান্ড কিওয়ার্ড হয়ে যাবে। তারপরে দেখেন এখানে যদি আপনারা আহ, আহ, শেখ মানে প্রধানমন্ত্রীর নাম লিখে সার্চ দেন শেখ হাসিনা, এটা কিন্তু একটা ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ড কিওয়ার্ড। মানে কোনো ব্র্যান্ড পার্সন বা কোম্পানির নাম ধরে আমরা যদি গুগলে লিখে সার্চ দিই, ওই কিওয়ার্ডটা আসলে ব্র্যান্ড কিওয়ার্ড, ঠিক আছে, কোনো পার্সন বা কোম্পানির নাম, ওয়ালটন। তারপরে আপনার হচ্ছে ধরেন আরো যে কোনো গ্রুপের কি বলে যে কোনো কোম্পানির বেক্সিমকো, আপনার হচ্ছে ওই যে কোনো কোম্পানি বা পার্সনের ব্র্যান্ড কোম্পানি, হ্যাঁ, ব্র্যান্ড হইতে হবে, নন ব্র্যান্ড। এখন যদি আমার নাম লিখে সার্চ দিই তাহলে কি সেটা ব্র্যান্ড কিওয়ার্ড হবে নাকি? না, হ্যাঁ, আমার নাম লিখে সার্চ দিলে কিন্তু সেটা আপনার হচ্ছে হবে না, সেটা কিন্তু ব্র্যান্ড কিওয়ার্ড হবে না।
বুঝতে পারছেন? এটা কিন্তু ব্র্যান্ড কিওয়ার্ড হবে না, কারণ আমি কি ব্র্যান্ড নাকি? ওয়ালটন ব্র্যান্ড, শেখ হাসিনা ব্র্যান্ড, বাট আমি তো আর ব্র্যান্ড না। হচ্ছে আপনার তো আজকের একটু আপডে এটা চেক করতে হবে। এটা আমরা আজকে দেখা কিওয়ার্ড রিসার্চ ট্রেন্ডে বছরে কিরকম ট্রেন্ড বা বর্তমান ফিউচারে কিরকম ট্রেন্ড থাকতে পারে সেটা আমরা জানবো। এটা কেন জানবো? গুগল ট্রেন্ডে আমরা একটা কিওয়ার্ডের কিছুটা নিয়ে যদি আপনার হচ্ছে ট্রাফিক যদি ভালো হয় একটু পাওয়াটা কম পাইতে পারেন। সো আমরা একটা ট্রেন্ড তারপরে ওইটা লিখে সার্চ দেওয়ার পরে এই যেখানে আসবেন এক্সপ্লোর, সেখানে সার্চ টামে আপনারা আপনাদের কিওয়ার্ডটা এখানে লিখবেন। হ্যাঁ, এক্সপ্লোরে এসে এখানে দেখেন সার্চ টার্ম লেখা আছে। আচ্ছা, আমার কি কি হলো? নেটওয়ার্ক স্লো মনে হয় নাকি? এখনো লোডিং হয়ে যাচ্ছে। অ্যাড এ সার্চ টার্মের এখানে আপনাদের কিওয়ার্ড কিন্তু আপনারা হচ্ছে ওই সিড কিওয়ার্ডটা দিবেন। আমরা একটু আগে মানে সবার প্রথম কিন্তু শিখছিলাম সিড কিওয়ার্ড। সিড কিওয়ার্ড কি রকম হইতে পারে? আপনার হচ্ছে ওই যে মেন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি বা প্রোডাক্টের নাম। হ্যাঁ, আর একটা বিষয় সার্ভিসের নাম হইতে পারে। হ্যাঁ, আমরা ক্লিনিং সার্ভিস ওয়েবসাইটে যে ক্লিনিং সার্ভিস, তো ক্লিনিংটাও কিন্তু একটা সিড। হ্যাঁ, এর ক্যাটাগরি এবং কিওয়ার্ড কোনগুলো আমরা দেখে নেব। হ্যাঁ, সিড কিওয়ার্ড গুলো জানতে হবে, তাহলে আপনাদের হবে কি সিড কিওয়ার্ড গুলো যদি বুঝতে পারেন কোনগুলো সিড কিওয়ার্ড, টুলসে গিয়ে ওই সিড কিওয়ার্ড বসাই দিবেন, অনেকগুলো কিওয়ার্ড সাজেশন দিয়ে দিবে। সো দেখেন আমরা এই যে ক্লিনিং, এই যে ওয়েবসাইটটা ওপেন করি, কি ব্যাপার, cleancarebd.com সার্ভিস ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইট আবার বিভিন্ন ধরনের হয়, কোনটা ব্লগ সাইট হয়, কোনটা ই-কমার্স সাইট হয়। এটা কিন্তু ই-কমার্স কেআরবিডি একটা সার্ভিস সাইট, আর ব্লগ সাইটও আছে যেখানে জাস্ট হচ্ছে আপনার ব্লগ মানে আর্টিকেল সাবমিট, আর্টিকেল রিড করতে পারবেন। হ্যাঁ, সার্ভিস সেলও করে না বা প্রোডাক্টও বিক্রি করে না, সেখানে হচ্ছে জাস্ট ব্লগ পড়তে পারবেন। হ্যাঁ, আর্টিকেল পড়তে পারবেন। সো এটা একটা সার্ভিস সাইট। সেখানকার সিট কিওয়ার্ড কোনগুলো হবে? সার্ভিস, যে টাইপ অফ সার্ভিস গুলো আপনার সিট কিওয়ার্ড হবে বা মেন কিওয়ার্ড হবে। এটা দিয়ে দিল, বললো যে ভাই এই ওয়েবসাইটের জন্য 50টা কিওয়ার্ড বের করো। তো তো আপনারা এখানে আসবেন, ওয়েবসাইটে এসে সার্ভিসে যে এই এই সার্ভিসটা হচ্ছে মেন ক্যাটাগরি। তো এখানে আপনার সিট কিওয়ার্ড বা মেন কিওয়ার্ড এগুলো নিয়ে পরে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। কিভাবে? সোফা ক্লিনিং, এটা কপি করব, টুলসের এখানে গিয়ে পেস্ট করে দিব। হ্যাঁ, সোফা ক্লিনিং পেস্ট করে টার্গেটেড লোকেশনটা সিলেক্ট করে ফাইন্ড কিওয়ার্ডসে গিয়ে আমার হচ্ছে কিওয়ার্ড গুলো দেখাবে। কি ব্যাপার, এটা কি হলো? এটা কি ভাই পেইড নাকি? এটা তো ফ্রি, এই স্ল্যাবের যেটা আপনারা ফ্রিতে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন ফ্রি। ওই পেইড প্রোফাইল আমি করছি ভাই, এটা কি 2টা সার্চ করা খুব বেশি না, এবং রেজাল্ট হয়তো 5-10টা আসবে সব মিলে। ভাই দেখবেন চালাতে পারতেছেন না, যেরকম মজ, ওই টুলসটা চালানো যায় না, ব্যান্ড। হ্যাঁ, মজ টুলসে তো নাম, মজে আপনারা এখন থেকে ভেঙে দেখাই দিবে, কি বলে, ব্লক। এখান থেকে লগ ইনের এখানে যাওয়ার পরে সাইন আপের একটা অপশন, সাইন আপে গিয়ে তখন হচ্ছে আপনার এখানে ঝামেলা করে। যাই হোক, আমাদের কিওয়ার্ডটা দিব তারপর ডেস্কটপ। কি ব্যাপার, অটোমেটিক লোড হচ্ছে কেন? আমরা হচ্ছে ফোর, তারপর হচ্ছে যে পেস্ট করে সেট করে দিবেন। নেটওয়ার্কের সমস্যাটা না কি ভাই, হ্যাং হয়ে গেল? লোডের সমস্যা না, বুঝতেছি আপনার না। ট্যাব বেশি। বা কিছু ট্যাব গুলো রিমুভ করে দেন এটা থেকে, তাহলে মনে হয় ঠিক হতে পারে। দুইটা বা তিনটা ট্যাব রাখি সব। ওপেন করে রাখি, তারপরেও সমস্যা হয় না, বুঝলাম না এখন। এটা হচ্ছে আপনার জুম মিটিং। ভাই আমি সেটা বলছিলাম মেসেঞ্জারে জুম মিটে হলে ভালো হয়। সরি। দাগাদাগি করতেছে কি? দাগাদাগি করবেন না কেউ, হ্যাঁ। সেখানে আমাদের ইটা দিব, কি বলে, অ্যাপেল, এটার আমরা দেখি। হ্যাঁ, এটা কি অ্যাপেল ফোনের ওইটা হবে নাকি? এটা আমরা দিই, কি বলে, ভিভো, অপ্পো, ভিভো, এটা দেখি ভিভোর ফোনের ট্রেন্ড দেখি। হ্যাঁ,
টেলিকমিউনিকেশন কোম্পানি, সার্চ টার্ম ভিভো, এটা আমাদের টার্গেটেড। এটা কিন্তু সিট কিওয়ার্ড, আমরা এই যে সিট কিওয়ার্ড রিসার্চ করলাম না স্টারটেকের একটা ওয়েবসাইট থেকে, ওইখানে মেনু সাব মেনু ফোনের আন্ডারে ছিল ভিভো, ওপ্পো, স্যামসাং, অ্যাপেল। তো এখানে ভিভোটা দিছি, তারপরে এখান থেকে টার্গেটেড কান্ট্রি বাংলাদেশ করে দিই। হ্যাঁ, যেহেতু আমাদের ওয়েবসাইটটা বাংলাদেশি ওয়েবসাইট, বাংলাদেশ করে দিব। পাস্ট আমরা এখান থেকে 12 মান্থ করে দিব। হ্যাঁ, আমরা মূলত বিগত 12 মাসের ট্রেন্ডটা দেখবো। হ্যাঁ, এই কিওয়ার্ড লিখে মানুষ কিরকম সার্চ করতেছে, হ্যাঁ, এবং ট্রেন্ড কিরকম আর কি, সার্চ ট্রেন্ড। দেখেন এই সার্চ ট্রেন্ডটা কিন্তু মোটামুটি আপনার হচ্ছে ভালো, মোটামুটি না ভালোই। এটা মোর দেন 50 হইলে আপনার হচ্ছে ভালো হবে। হ্যাঁ, এটা কিন্তু এখন 75, মোর দেন 50, এখন বর্তমানে কতই আছে, 75 আছে। বাট আপনার হচ্ছে ওভারঅল 50-র উপরে থাকলে সেটা হচ্ছে ট্রেন্ড ভালো। এবং এটা দেখেন, গ্রাফটা দেখেন, গ্রাফটা কিন্তু বেশি ফ্ল্যাকচুয়েট না, যে খুবই মানে খুব বেশি ফ্ল্যাকচুয়েট করতেছে না। ফ্ল্যাকচুয়েট মানে আমরা একটা কিওয়ার্ড দেখাই আপনার, এটা হচ্ছে সামান্য ফ্ল্যাকচুয়েট করতেছে বা খুব কম ফ্ল্যাকচুয়েট করতেছে। সো ঠিক আছে, এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি, এইসব সিট, এই সিট কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি। বাট এখানে দেখেন, এখানে যদি আমরা এমন কিছু দিই যেটা লিখে সার্চ দিলে দেখবেন ফ্ল্যাকচুয়েট অনেক বেশি হয়ে গেছে। কি লিখে সার্চ দিব, ব্যাডমিন্টন দেন, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন লিখে সার্চ দিই তো, এটার নাই, ফ্ল্যাকচুয়েটটা দেখাতে পারতেছি না। এটাও মনে এটা করেন, হচ্ছে শীতকালে বাড়বে ভাইয়া, দেখেন এই যে শীতকালে ডিসেম্বর দিকে বাড়ছে। আচ্ছা এটা একটা জিনিস বোঝার আছে। হ্যাঁ, ব্যাডমিন্টনটা লিখে সার্চ দিলাম, এটা কিন্তু আপনার হচ্ছে আহ দেখেন এটা সিজনাল সিজনাল, কিওয়ার্ড বলে না? সিজনাল, হ্যাঁ সিজনাল, আপনার হচ্ছে হ্যাঁ সিজনাল কিওয়ার্ড। হ্যাঁ, তো এইগুলোর ক্ষেত্রে হয় কি, মানে বছরের অন্যান্য সময় কিন্তু দেখেন আপনার হচ্ছে তেমন মানুষের চাহিদা নাই। ঠিক আছে, মানুষ এগুলো নিয়ে সার্চ করে না, এই গ্রাফের মাধ্যমে বোঝা যাচ্ছে লেস দেন 50-এর কম, 25-এরও কম, মানে একদম 0, 10, 5, মানে সার্চই করে না, কেউ সার্চই করে না। 50-এর নিচে থাকা মানে সেটা খারাপ, সেটা নিয়ে মানুষের ইন্টারেস্ট কম, সার্চ কম হয় গুগলে। তো এটা সিজনাল, শীতের ভিতরে দেখেন আবার বাড়ছে, 50-এর উপরে চলে গেছে। তো এরকমই হয়। হ্যাঁ, শীতকালে আপনার হচ্ছে ব্যাডমিন্টনে উপরে মানুষের চাহিদা বেশি থাকে। হ্যাঁ, আপনার হচ্ছে এই সময় মানুষ মানে ব্যাডমিন্টন লিখে সার্চ দিবে বেশি, স্বাভাবিক। সো এটা সিজনাল, বা আপনার হচ্ছে শর্ট টাইম এটা ট্রেন্ড থাকে। হ্যাঁ, সো এটা সিজনাল কিওয়ার্ড বলা যায়। সো আমরা হচ্ছে আহ এটাও একটা বিষয় শিখলাম। আর ফ্ল্যাকচুয়েটের বিষয়টা কি, আমরা একটা সার্চ দিই, ভাই ভয়েস ওভার দেন তো। ডিজিটাল মার্কেটিং দিই তো, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, সরি এখানে বানান ভুল হয়েছে, ডিজিটাল মার্কেটিং, সরি ইন্টারনেট মার্কেটিং হয়ে গেছে। ওই একই, ইন্টারনেট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং সব একই। এটাও ফ্লাকচুয়েট করতেছে বাট খুব বেশি না। হ্যাঁ, এটা একটু বেশি, মোটামুটি ফ্লাকচুয়েট করতেছে। সো বাট 50-এর উপরে আছে, এটাও কিন্তু ভালো, মানে এগুলো কিওয়ার্ড নিয়েও কাজ করা যাবে, কারণ 50-এর উপরে আছে আর ফ্লাকচুয়েট করতেছে বাট খুব বেশি না। হ্যাঁ, যদি আমরা এখানে এসইও দিই, এসইও দেখেন ট্রেন্ডটা দেখেন, এটাও 50-এর উপরে। হ্যাঁ, তার মানে এগুলো কিন্তু হাই ডিমান্ড কিওয়ার্ড, এগুলোর ডিমান্ড অনেক বেশি, এগুলো নিয়ে কম্পিটিশনও ভালো পাবেন, এগুলো নিয়ে কাজ করে ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, সে দেখেন ভালো ট্রাফিক পাবেন। হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করে লাভ আছে এই কিওয়ার্ড গুলো নিয়ে। তো এই দেখেন এখানে ফ্ল্যাকচুয়েট করতেছে বাট কম। হ্যাঁ, খুব বেশি না। সো খুব বেশি ফ্ল্যাকচুয়েট করলে আমরা সেসব কিওয়ার্ড নিয়ে কাজ করব না। যদি এখানে আমরা কি লিখে সার্চ দিব,
যেগুলো খুবই ফ্ল্যাকচুয়েট করতে পারে, হ্যাঁ, এগুলো যদি আমরা এখানে লিখে সার্চ দিই যে হেয়ার লস, এটারও 50-এর উপরে, এটাও ফ্ল্যাকচুয়েট করতেছে বাট খুব বেশি না, হ্যাঁ। আর দেখেন এটা ঊর্ধ্বগতি, এটা হচ্ছে আপনার ঊর্ধ্বগতি না, এটা সমানেই খুব ঊর্ধ্বগতি বা খুব নিম্ন গতি এরকম না। তারপর হচ্ছে এগুলো একটা ভালো, এগুলো যেহেতু 50-এর উপরে হলে এগুলো এইসব টপিক নিয়ে কাজ করা ভালো, হ্যাঁ। হেয়ার লস ট্রিটমেন্ট, এই দেখেন এইটা, এটা দেখছেন কি অবস্থা, এটা ফ্ল্যাকচুয়েট করতেছে কত, মানে আপ ডাউন কত, গ্রাফটা দেখেন, একবারে উপরে যায় 80-তে চলে গেছে, আবার একবারে নিচে চলে আসছে, 0-তে চলে আসছিল, আবার একবারে 55, আবার একবারে 0, আবার 87, আবার 0, আবার উঠছে, উপরে উঠছে, আবার নিচে যাবে না। সেগুলো ফ্ল্যাকচুয়েট, অতিরিক্ত মাত্রায় ফ্ল্যাকচুয়েট করে, এইসব কিওয়ার্ড নিয়ে কাজ করা একটু রিস্কি, মানে এইগুলো নিয়ে কাজ করলে রেজাল্ট তেমন মানে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কম থাকে। তারপরে কাজ করে অনেকে, হ্যাঁ, তারপর আপনারা কাজ করতে পারেন এগুলো নিয়ে। কিওয়ার্ড রিসার্চের সময় আরো অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে যে আপনারা সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন কিনা। এটা তো একটা বিষয়, জাস্ট গুগলের ট্রেন্ড কিরকম ওইটার কিওয়ার্ডের নিয়ে, ওই টপিকের নিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু আপনার ওই মেন কিওয়ার্ড না, এটা হচ্ছে টপিক। এখানে দেখেন লেখা আছে টপিক, টপিক বা সিট কিওয়ার্ড, মেন কিওয়ার্ড, হ্যাঁ, সরি, এটা হচ্ছে টপিক, হ্যাঁ, আপনার কিওয়ার্ডের টপিক, বা আপনার হচ্ছে দেখেন একটা সার্ভিস ওয়েবসাইট দেখলাম না, ক্লিনিং কেয়ার বিডি, এখান থেকে হচ্ছে আপনার এই এখানে ক্লিনিং, হ্যাঁ, এটা হচ্ছে ক্লিনিং কেয়ার, সো এখানে সোফা ক্লিনিং, এটা হচ্ছে সিট কিওয়ার্ড, এটা আপনারা টপিক হিসেবে ধরতে পারেন, হ্যাঁ। তারপরে সিট সোফা ক্লিনিং লিখে আমরা এখানে যদি সার্চ করি, সোফা ক্লিনিং, সোফা ক্লিনিং, শুধুমাত্র এইখানকার রেজাল্ট যেটা দেখাবে অতিরিক্ত মাত্রায় ফ্ল্যাকচুয়েট, দেখেন অতিরিক্ত ফ্ল্যাকচুয়েট করতেছে, আপ ডাউন অতিরিক্ত মাত্রায়, হ্যাঁ, 50-এর নিচে ট্রেন্ড বাংলাদেশে লাস্ট 12 মাসে। তো তার মানে এটা হচ্ছে একটু রিস্কি এগুলো নিয়ে কাজ করা, হ্যাঁ। তো আপনারা হচ্ছে এখানে সিট কিওয়ার্ডটা দিবেন, বুঝতে পারছেন? এখানে যদি সিট কিওয়ার্ড আমরা একটু আগে ফোনটাও সিট কিওয়ার্ড, হ্যাঁ, বা আপনার হচ্ছে ডেস্কটপ, একটা ওয়েবসাইট দেখলাম না স্টারটেকের, ওইখানে ডেস্কটপ, তারপর হচ্ছে গেমিং পিসি, তো এগুলো হচ্ছে গেমিং পিসি লিখে সার্চ দিই, গেমিং পিসি, তারপর হচ্ছে এখানে দেখেন 50-এর উপরে আছে, দেখছেন 50-এর উপরে, এবং ফ্ল্যাকচুয়েট করতেছে, মানে আপ ডাউন করতেছে, এটা রেখাটা, গ্রাফটা, বাট তুলনামূলক, মানে সরি, কম আপ ডাউন করতেছে, খুব বেশি না, মানে একবারে নিচে চলে গেছে, আবার উপরে চলে গেছে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে, একটু আগে যেটা দেখলাম আর কি, ওই রকম না, হ্যাঁ, সোফা ক্লিনিং এ যেটা দেখছিলাম আর কি, এই দেখেন। সো যাদের এই যে রেখা এরকম বেশি আপ ডাউন করবে সেগুলো নিয়ে কাজ করা একটু রিস্ক, মানে বা আপনার ওইগুলো নিয়ে রেজাল্ট তেমন পাওয়া যায় না আর কি, ভালো ট্রাফিক পাওয়া যায় না, বা ওইগুলো নিয়ে কাজ করাটা রিকমেন্ডেড না, ওইসব কিওয়ার্ড বা ওইসব সিট কিওয়ার্ড বা টপিক নিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আপনারা এখানে আরো একটা বিষয়, সেটা হচ্ছে এখানে দেখেন, আপনার এখানে এই যে ওয়েব সার্চ আছে, মানে গুগলের সার্চে, গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে মানুষ যে রেজাল্ট আসে, মানে গুগলে গিয়ে সার্চ দিচ্ছেন, ওই সার্চের উপর বেস করে এটা দেখাচ্ছে, হ্যাঁ, ওই গুগল ট্রেন্ডটা দেখাচ্ছে। আর হচ্ছে এখানে যদি আপনারা ইমেজ সার্চের জন্য দেখতে চান, এখান থেকে দেখতে পারেন, বা ইউটিউব সার্চ, ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ যখন করবেন, ইউটিউবের সার্চ ট্রেন্ড গুলো দেখতে পারবেন, হ্যাঁ, বর্তমানে আপনার হচ্ছে কি বলে, ইউটিউবের কিওয়ার্ডের সার্চ ট্রেন্ড এখান থেকে দেখা যায়, হ্যাঁ। এখান থেকে ইউটিউব সার্চ সিলেক্ট করেন, এখানে আপনারা হচ্ছে গেমিং পিসি লিখে এন্টার দেন,
দেখেন 50-এর উপরে দেখেন এরকম। এখান থেকে আপনার ইউটিউবের এইটা, এখান থেকে ওয়েব সার্চ, ইউটিউব সার্চ সিলেক্ট করে নিতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। হ্যাঁ, নেক্সট ক্লাসে আপনাদের শেখানো হবে কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট, মানে প্রপারলি কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন ফ্রি টুলস এর মাধ্যমে। আর যারা কোর্স ফি দেন নাই তারা অবশ্যই কোর্স ফি দিয়ে দিবেন। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফি আর কি। আর ক্লাসের রেকর্ডিংটা আজকে রাত্রের ভিতরে অথবা কালকে সকালের ভিতরে পেয়ে যাবেন। ভাই ওকে ক্লাস ভাই, রেকর্ডিং ইউটিউব মেসেঞ্জার চ্যানেলে পাওয়া যাবে তাই না ভাই? হ্যাঁ, ক্লাস রেকর্ডিংটা তো ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে তাই না? ইউটিউব চ্যানেলে আমি ভাবতেছি দিব না, কারণ কি অনেকে এখানে আছেন যারা কোর্স ফি না দিয়ে দেখা গেল আপনার হচ্ছে ইউটিউবের ভিডিওগুলো জাস্ট দেখে নিবে, তাহলে তো সমস্যা। আমি ভাই তাহলে আজকের ড্রাইভ ক্লাসটা করে দিয়ে দিন ভাইয়া। শুধুমাত্র আজকের ক্লাসটা ইউটিউবে আপলোড দিব, নেক্সট ক্লাসগুলো গুগল ড্রাইভে আপনার হচ্ছে আপলোড দিব আর কি। গুগল ড্রাইভে আপলোড দিয়ে তারপর হচ্ছে লিংক যারা যারা কোর্স ফি দিবে তাদেরকে ইনবক্সে দিয়ে দিব। গুগল ড্রাইভে দিলেই ভালো হয়। জি ভাই গুগল ড্রাইভে দেন ভাই, আর অ্যাক্সেসটা বাট মানে লিংকটা পাবলিকই, মানে আপনার হচ্ছে ওই মেসেঞ্জার গ্রুপে সবাইকে দিব না। যারা যারা কোর্স ফি দিবে তারা আমাকে পার্সোনালি ইনবক্স করবে, তাদেরকে দিয়ে দিব। জি ভাই ওকে ভাই, আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর কোর্স ফি কিভাবে রেজিস্ট্রেশন ফি আর কি দিবেন এটা তো জানেনই। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাস আপনার হচ্ছে কবে? মঙ্গলবারে না, সরি সোমবারে। সোমবারে। সোমবারে সোমবার ভাই। রাতে আচ্ছা ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।